সাবু তোমরা এত এই মাঠের ভিতরে কি করতেছো? এই সাইকেল দিয়ে মাঠের উপরে কেন মাঠে আইছো? কি করতে কত এত মানুষ কই থেকে নিয়েছে? এই যে এই তোমার সাথে এই বোরকা পরা এই মেয়েটা কে? সাবু এটা কি ধরনের প্রশ্ন? আমি মাঠের মধ্যে কি করতে আসছি? সাইকেল তাহলে এই খালি মাঠে যে কোনো মানুষ নাই, দেওয়া পুরো খালি একদম শুনশান মানুষ। তোমরা এই মাঠের ভিতরে কি করতে আইছো কত? তো বুঝো না খালি মাঠে কি করতে আসে? তা খালি মাঠে তো ভালো মানুষ হয় না, তোমরা আইছো কি লিগা? আরে আল্লাহ, ভালো মানুষ আছে নাকি খারাপ মানুষ আছে? তা তোমার সাথে এটা কে? এই যে তোমার সাথে এই আপু কেডা? এটি সম্পূর্ণ আমার হেল্পার আসছে আমার ভিডিওর। তা এই বোরকা আপু কেডা? এই যে কালা বোরকা যে পরা আছে কে এটা তোমার? এটা এইটাকে আমিও এখানে যাইতে আমার সাথে দেখা হইলো, কইলো যে সাইকেল চালাইতেছেন আপু, আপনার ভিডিও দেখি আমি আপনার সাথে আপনার সহযোগিতা করি। তো এই যে মাঝখানে এই বাচ্চাটা কেডা? এই যে কালা গেঞ্জি পরা আছে এটা কে? তোমার এটা কি হয়? এটা কই থেকে নিয়েছে? এখানে থাকে, এর আগেও ভিডিও দেওয়া হয়েছিল। এই বাচ্চাটাও এখানেই থাকে আমাদের পাশে। তাহলে আপু তাহলে তুমি কি সাইকেল চালাতে কি পারছো? মানে মানে চেষ্টা করতেছি, চেষ্টার তো শেষ নাই। তাহলে এই যে খালি মাঠ আইছো, কোনো মানুষ নাই, তোমরা মেয়ে মানুষ এই জায়গায় আইছো ছোট ছোট বাচ্চা নিয়ে, যে তোমার কোনো ক্ষতি হয়? এই যে তুমি আসো, আমি তো তোমাদের ক্যামেরাম্যান, আমি তোমাদের কি কোনো কাও তুমি আপু? দেখবা কেউ আসলে মারামারি করবা। তাহলে আপু মানে অনুভূতি কিরকম সাইকেলে চলাইতেছে? অনুভূতি কিরকম? আসলে অনুভূতি, ব্যথা আর কষ্ট। তাহলে এই আপুর আপুটার এই আপু তোমাদের সাথে যে আপু, সেই আপুর পরিচয় বলতো, যদি পরিচয়টা কি? বললামই তো, এখানে আমি যা চিনি না, আপু বলে আমার ভিডিও দেখে। এখন আমিও বললাম যে যত ভিডিও দেখেন, কয় আপু আপনি সাইকেল চালানো শিখতেছেন, আমিও আপনাকে একটু হেল্প করি। তাহলে তোমার সাথে আপু কি সাইকেল চালাতে পারে? না, সেও পারে না। তারও কি তুমি সাইকেল চালানো শিখাইবা? ধন্য বলতেছে যে আপনাকে দেখে আমার ধন্য মনে হলো, বা আপনার সাথে আমি দেখা করে আমার খুব খুশি লাগতেছে, এতটুকুই, আর কিছু না। আসলে ভালোবাসা, এটা যারা আমার ভালোবাসে তারা তো। আচ্ছা, তোমার সাথে এই যে কালো গেঞ্জি পরা আছে এইটার নাম কি? এইটা তো আরেকবার দেখা হয়েছিল। এই কি কাটিং দিয়েছে চুলের? কি কাটিং দিয়েছে আপু এটা? আসলে এই পোলাপান ওর তো আমি পরিচিত বলেই দিছিলাম যে একটা সাধারণ ঘরের ছেলে, আর এখানেই থাকে। কি জানি কয়, বাবা মা যেভাবে শিক্ষা দিবে সেভাবেই তো মানুষ হবে, এটাই বড় কথা। আর বাসা মাদ্রাসা পড়ে না। তাহলে আপু তুমি কি সাইকেল চলাইতে হইবই? তোমার না চলাইলে হয় না আপু? কত আমার হবেই হবে, আমি সাইকেল চালানো শিখবই। আমি কই তোমার আপু তুমি পারবা না, তোমার সময় লাগবে অনেক আপু, তুমি দেখো। আসলে সময় লাগলেও কি হয়েছে, তা তো আমি শিখতে পারবো, এটাই তো অনেক কিছু। তাহলে তোমরা এই যে মাঠের ভিতরে আইছো, এই সংসার মাঠের ভিতরে শীতের দিন, তোমরা যে কিল্লিগে আইছো জানি না আপু, এই যে এত মানুষ নিয়ে এই ছোট ছোট বাচ্চাগুলি নিয়েছো, এই হুজুর কি মাদ্রাসার মধ্যে পড়ে না নাকি তোমাদের সারাক্ষণ থাকে? কেন শীতের সময় কি তাই মানুষ বের হয় না রাস্তায়? তা আমরা বের হলে কি হবে? তাই তুমি বোরকা পরে কি সাইকেল চলায়? বোরকা পরে কি সাইকেল চালাতে পারে মানুষে? আমার ভাইয়ারা আমার দেখবে বোরকা পরেই, আর আমি যদি পর্দা ছাড়াও করি তবুও আমাকে ভিডিও দেখবে। আর আমি যদি পর্দা করেও ভিডিও করি তাও দেখবে তারা আমার এইভাবে ভালোবাসে। আর এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন সবাই। তাহলে তোমার সাথে যারা আছে তারা সবাই তোমার সাথে থাকবে সবসময় নাকি আপু? তা তো বলতে পারি না, কারণ জন্ম মৃত্যু হলো আল্লাহর হাত। আর বিশেষ করে কি জানি কয়, আপনারাও দেখবেন, জানি আমি তো একাভাবেই থাকতে পছন্দ বোধ করি। এখন যদি আমার কাছে মালিকে যদি কেউ আসে, কেউ যদি ইচ্ছা আসে, তাহলে তো আর কাউকে ফিরিয়ে দেওয়া যায় না, এটা মালিকের ইচ্ছাই। তাহলে আপু তুমি প্রত্যাশা করতেছো তাহলে তুমি সাইকেল চালাতে পারবাই না? নিশ্চিত দিতেছো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাই তোমার বন্ধুদেরকে বলে দাও কি বলতে চাও ব্যাপারে। অবশ্যই আপনারা ভিডিও দেখবেন, আর হলো আমাকে দোয়া করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, যেন আমি এইভাবেই আপনাদের মাঝে থাকতে পারি। আর আমার ইচ্ছা